আপনার কাছে কি ওল্ড কাস্ট সার্টিফিকেট রয়েছে? আর কিন্তু ওল্ড কাস্ট সার্টিফিকেট চলবে না, যেহেতু এখন কিন্তু ডিজিটালের যুগ। তো অবশ্যই কিন্তু আপনাকে সেই কাস্ট সার্টিফিকেটটাকে ডিজিটাল করতে হবে। তো অনেকেরই মনে কিন্তু কোশ্চেন জাগে যে কিভাবে আপনারা সেই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করব। তো খুব সহজে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে কিন্তু ওল্ড কাস্ট সার্টিফিকেট থেকে আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বা নতুন একটি কাস্ট সার্টিফিকেট তৈরি করতে পারবেন। সেটা কিভাবে কনভারসেশন করবেন, তো আজকের ভিডিওতে কিন্তু সেটাই দেখাবো কিভাবে আপনারা একটা ওল্ড কাস্ট সার্টিফিকেট থেকে আপনারা নিউ কাস্ট সার্টিফিকেট বা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করবেন। তো এর জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আজ যদি আমার চ্যানেলে আপনি নতুন ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে সেই কাজটি আপনারা করবেন। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন ওল্ড কাস্ট সার্টিফিকেট অনলাইন। সার্চ করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট একটি অপশান রয়েছে বা লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু রাজ্য সরকারের যে কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে দেখুন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফর কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কিন্তু এরকম একটা সাইট আপনার সামনে খুলে আসবে। এখানে এরকম অপশান আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু কাস্ট সার্টিফিকেট বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন। তো আপনার কাছে যেহেতু ওল্ড কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেটাকে কিভাবে আপনারা নিউ কাস্ট সার্টিফিকেট বা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে পরিবর্তন করবেন, এর জন্য অবশ্যই কিন্তু এখানে দেখুন ব্যাকলগ সার্টিফিকেট অপশান পেয়ে যাবেন। আসার পর এখানে দেখুন অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি। তো এই অপশানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ফর্ম আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। প্রথমেই কিন্তু এখানে দেখুন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। আপনার কাছে যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি, হাতে লেখা কাস্ট সার্টিফিকেট নাম্বারটি রয়েছে, সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে আপনাকে এন্টার করে দিতে হবে, ঠিক আছে। তারপরে সেই কাস্ট সার্টিফিকেটটা ইস্যু বা তৈরি হয়েছে কোন ডেটে, সেটাও কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটে আপনারা পেয়ে যাবেন। সেই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এই বক্সে ক্লিক করে সেই ডেটটা এখানে মেনশন করে আপনাকে দিতে হবে। এরপরে দেখুন সার্টিফিকেট ইস্যু অথরিটির যে নাম সেটা কিন্তু এখানে আপনাকে মেনশন করে দিতে হবে। তারপরে এখানে কিন্তু আপনার যে কী কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করতে হবে। এসসি রয়েছে না এসটি ওবিসি, ওবিসি এ যেটা থাকবে সেটা আপনাকে সিলেকশন করে দিতে হবে। তারপর এখানে সাবকাস্ট কি রয়েছে আপনার, সেটা কিন্তু এখানে অনেকগুলো সাবকাস্ট আপনারা পেয়ে যাবেন, সেটা এখান থেকে আপনাকে সিলেকশন করে দিতে হবে। ডোবা, রাজবংশী, হাড়ি, বিভিন্ন কিন্তু এখানে সাবকাস্ট রয়েছে, কাঞ্জার, কাওড়া, বিভিন্ন সাবকাস্ট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। যেটা আপনার হবে সেটা এখান থেকে আপনি সিলেকশন করে দেবেন। তারপর এখানে রিলিজিয়ন বা আপনার ধর্ম কী রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করবেন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, জিউস যেটা হবে সেটা এখান থেকে সিলেকশন করবেন। তারপর এখানে আপনার যে ফুল নাম সেটা আপনার কাস্ট সার্টিফিকেটে পেয়ে যাবেন, সেই নামটাও সঠিকভাবে এখানে আপনাকে মেনশন করে দিতে হবে আপনার নামটি। তারপর এখানে আপনার বাবার নাম কি রয়েছে সেটা এখানে আপনাকে এন্টার করে দেবেন। এরপর আপনার যে ডেট অফ বার্থ সেটা এখানে আপনাকে এন্টার করে দেবেন আপনার বার্থ সার্টিফিকেট দেখে বা আপনার কোনো একটি ডকুমেন্টস দেখে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। কবে আপনার জন্ম হয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। করার পর এরপর কিন্তু এখানে যে জেন্ডার রয়েছে, আপনি কোন জেন্ডার সেটা এখান থেকে সিলেকশন করতে হবে। মেল, ফিমেল, থার্ড জেন্ডার বা আদার্স কোনো থাকলে সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। জেন্ডার সিলেকশন করা কমপ্লিট হলে এখানে কিন্তু আধার কার্ড নাম্বার আপনাকে দিতে হবে। এটা কিন্তু যেগুলো স্টার মার্ক রয়েছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু স্টার মার্ক রয়েছে, আপনার যে আধার কার্ড নাম্বার সেটা এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়া হলে এখানে দেখুন খাদ্যসাথী নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তবু যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু খাদ্যসাথী বলতে রেশন কার্ড নাম্বার সেটা আপনারা কিন্তু এখানে মেনশন করে দেবেন। এরপর পেজটাকে আমি একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখানে যেহেতু আমি ডেমো হিসেবে দেখাচ্ছি তাই কিন্তু রেড মার্ক চলে আসছে। আপনি যখনই কিন্তু সঠিক দিয়ে দেবেন তাহলে কিন্তু রেড মার্ক আসবে না, ঠিক আছে। তারপর এখানে মোবাইল নাম্বার আপনাকে এন্টার করে দিতে হবে। আপনার যে মোবাইল ফোন নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনার স্টেট অটোমেটিকলি সিলেকশন থাকবে। আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করে নিতে হবে। আপনি পশ্চিমবঙ্গ যে কোনো ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করতে পারবেন। তো এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেকশন করে নেবেন। তারপর আপনার সাব ডিভিশন কী রয়েছে সেই সাব ডিভিশনটা এখান থেকে সিলেকশন করবেন। তারপর আপনার পুলিশ স্টেশন কী রয়েছে সেই পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেকশন করবেন।
তারপর আপনার পোস্ট অফিসের নাম কি রয়েছে সেই পোস্ট অফিসের নামটা এখানে এন্টার করে দেবেন। এরপর আপনি শহর অঞ্চল থেকে বিলং করছেন না গ্রাম অঞ্চল থেকে সেটা কিন্তু এখানে দেখে নিতে হবে। মিউনিসিপ্যালিটি যদি হন তাহলে শহর অঞ্চল থেকে হবে, এবং যদি আপনি গ্রাম থেকে বিলং করেন তাহলে ব্লক অপশানে ক্লিক করে দেবেন। ব্লক অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন সিলেক্ট ফ্রম দ্যাট লিস্ট, এখানে একটি অপশান চলে আসবে। এখানে আপনার ব্লকের যে নাম সেটা এখান থেকে সিলেকশন করে নিতে হবে। তারপর আপনার এখানে কিন্তু জেপি বা ওয়ার্ড চলে আসবে। যদি আপনি শহর থেকে বিলং করেন তাহলে ওয়ার্ড আসবে, আর যদি আপনার গ্রাম অঞ্চল থেকে বিলং করেন তাহলে কিন্তু এখানে আপনার জেপির নাম কি রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। এরপর আপনার গ্রাম, পাড়া, হাউস নাম্বার, রোড যে কোনো একটি কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। অবশ্যই যদি গ্রাম থেকে বিলং করেন গ্রামের নামটা সিলেকশন করে দেবেন। তারপর আপনার যে গ্রামের পিনকোড কি রয়েছে সেটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। পিনকোড দেওয়া কমপ্লিট হলে এখানে দেখুন আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, তো অবশ্যই কিন্তু আপলোড করবেন একটি ওল্ড সার্টিফিকেট ফটো, যেটা আপনার কাছে রয়েছে যে সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু 100 কেবির মধ্যে হতে হবে। তারপর এখানে সুইচ ফাইলে ক্লিক করে কিন্তু আপনার সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন যেটা ওল্ড সার্টিফিকেটটি আপনার কাছে রয়েছে। এরপর কিন্তু অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে কিন্তু অবশ্যই আপনি যে অ্যাপ্লিক্যান্ট আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করে দিতে হবে, যেটা কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে সেটা আপলোড করে দেবেন। তারপর এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটিকে ফিল আপ করবেন। ফিল আপ করা কমপ্লিট হলে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এরপর কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু অবশ্যই আপনার কাছে রাখবেন। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটির কিন্তু খুবই গুরুত্ব রয়েছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি এর স্ট্যাটাস কিভাবে আপনারা চেক করবেন যে আপনার যে ওল্ড সার্টিফিকেটটা আপনার ডিজিটাল সার্টিফিকেটে পরিবর্তন হলো কিনা। এর জন্য কিন্তু আবারও ব্যাকলগ সার্টিফিকেট অপশানে চলে আসবেন। আসার পর এখানে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা পেয়েছিলেন অ্যাপ্লাই করার পর সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। তারপরে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু এর নিচে কিন্তু সেই অ্যাপ্লিক্যান্টের ডিটেলসগুলো এখানে শো আপ করবে। আপনার কি কাজ অবধি হয়েছে, আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হলো কিনা, কি কারণ রয়েছে সেগুলো কিন্তু দেখাবে। তো খুব সহজে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তাদের কাছেও যেন এই জানকারিটি তাদেরও যদি ওল্ড কাস্ট সার্টিফিকেট থাকে সেটাকে কিন্তু ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেটে পরিবর্তন করতে পারবে খুব সহজে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে।